প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায় তাহলে কিন্তু খুবই শান্তি লাগে। তো যে ভাবনা সেই কাজ। আজ কিন্তু আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। তো এর জন্য আমাদের লাগছে হুইপ ক্রিম। তো আমি হুইপ ক্রিমটা আনার পর এরকম একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিই, যার কারণে কিন্তু বেশি দিন ভালো থাকে হুইপ ক্রিমটা। তো যাই হোক, 1 কাপ হুইপ ক্রিম কিন্তু আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে বিট করে নিব। আর এখানে আমি বিটারে একটা কাটাই নিয়েছি, কারণ হচ্ছে এটা তো আমি আইসক্রিম তৈরি করছি, কেক না। তো আমার একটা কাটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণ বিট করে নেব এটাকে। আর আমরা জানি যা মানে হুইপ ক্রিমটা কেকের ক্ষেত্রে বেশি স্টিপ করতে হয়, আর এটা তো আইসক্রিম, এটা কোনো বেশি আর কি স্টিপ করার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ এটাকে হুইপ করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিব আমি ম্যাঙ্গো পাল্প। আর এই আমার যে আমটা ছিল সেটার মধ্যে একটু আঁশ ছিল, তো যার কারণে কিন্তু আমি এটাকে চালনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো এই ম্যাঙ্গো পাল্পটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। তো এটা কোনো বেশি আর কি ফোমি হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে বিট করে নিচ্ছি এলোপাথারি। তো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইয়েলো ফুড কালার। তো এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি 2-3 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে কিন্তু আমরা যখন বাইরে থেকে কিনে আনি তখন দেখি একটু অরেঞ্জি টাইপের মানে কালারটা। তো আমি একটু ইয়েলো ইয়েলো রাখতে চাচ্ছিলাম। তো আমার ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আপনারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ গুঁড়ো দুধের কারণে কিন্তু এর যে আইসক্রিমের টেক্সচারটা আর খুবই আর কি ভালো হয়, আর আইসক্রিমটা খুবই মজা হয় খেতে। তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে একটু ভালো করে আমি কিন্তু বিট করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি টিকটকে জ্যামিস কুকিং আপুর রেসিপি ফলো করে কিন্তু আইসক্রিমটা বানাচ্ছি। তবে আপু কিন্তু কনডেন্স মিল্ক দিয়েছিল 2 চামচের মতো। আমি কনডেন্স মিল্কটা দেইনি, আমার ছিল কনডেন্স মিল্ক, তো আমি ভুলে গিয়েছিলাম দিতে, তো যার কারণে কিন্তু দেইনি। আর আমি এর আগে আইসক্রিম বানিয়েছিলাম, ঘরের চকলেট আইসক্রিম, তো তখনও কিন্তু আমি কনডেন্স মিল্কটা দেইনি। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু বানিয়েছি, আর আইসক্রিমটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আশা করছি আমার ম্যাঙ্গো আইসক্রিমটাও মজা হবে। আর আরেকটা কথা, হুইপ ক্রিম কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, আমি কোনো প্রকার চিনি অথবা কনডেন্স মিল্ক কিন্তু অ্যাড করিনি। তো এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমাদের হুইপ ক্রিমটা আর কি কী অবস্থায় রাখবো আমরা।